এলাকায় জনশ্রুতি আছে, সাধারণ প্রজারা নাকি এই বাড়ির সামনে দিয়ে জুতা কিংবা ছাতা কোনোটাই ব্যবহার করতে পারতো না। এতে নাকি জমিদারের মানের হানি হতো। ভুলক্রমে যদি এই আদেশ কেউ অমান্য করত, তাহলে তার উপর দিয়ে চালানো হতো অকথ্য নির্যাতন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো এখন আমি আছি একটি জমিদার বাড়ির ভিতরে, যার নাম হচ্ছে শৈলেন শাহ জমিদার বাড়ি, যেটার অবস্থান হচ্ছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুমারীগ্রাম। তো এই শৈলেন শাহ ছিলেন একজন হিন্দু। 1947 সালের দিকে যখন বাংলাদেশের ভিতরে মুসলিম এবং হিন্দুদের ভিতরে একটা বিভেদ সৃষ্টি হয়, তখন কিন্তু এই শৈলেন শাহ তার এই বিশাল সাম্রাজ্য রেখে চলে যায় ইন্ডিয়ায়, কলকাতায়। পূর্ব বাংলা থেকে 1950, ভারত থেকে 1951 এবং পশ্চিম পাকিস্তান থেকে 1969 সালে এই জমিদারের অভ্যন্তরণ ঘটে। তখন অনেক জমিদার তার সর্বোচ্চ হারিয়ে নিঃস্ব হয়ে যায়। আমি যদি এই বিল্ডিংটার আর্কিটেকচার ডিজাইন নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আপনারা যারা 100 বছর 200 বছর এরও বেশি সময়ের বিল্ডিং দেখছেন, তারা অবশ্যই খেয়াল করছেন যে প্রত্যেকটি বিল্ডিংয়ে কিন্তু এইরকম কিছু নকশা তারা করে রাখছে। জমিদারি প্রথা অবসানের পর জমিদার শৈলেন শাহ সপরিবারে কলকাতায় চলে যান। লোকমুখে শোনা যায় তিনি নাকি সেইখানে খুব দুর্গমভাবে মৃত্যুবরণ করেন। এইটা হচ্ছে এই বাড়ির ঠিক একদম সামনের অংশ, যেটা পুরোটাই পরিত্যক্ত হয়ে আছে। উপরে দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি, প্রশাসনিক ভবন প্লাস পরিত্যক্ত হয়ে আছে। কিন্তু এত পুরনো একটি ভবনে তারা কিন্তু রং করা কাজ চালাচ্ছে, সব কিছুতে রং করছে তারা। এই এত বছর পুরানো একটি জমিদার বাড়ি পুরোটাই কিন্তু পরিত্যক্ত হয়ে আছে। আপনাদেরকে এর ভিতরে কিছুটা দেখানোর চেষ্টা করি। ভিতরে শুধু চাঞ্চিকা আর চাঞ্চিকা, তাছাড়া কিছু নাই। ভিতরে ঢোকার পিছনে কোনো গেট নেই আমার মনে হচ্ছে। আসলে এত বছরের যে বাড়িটি এইভাবে পরিত্যক্ত হয়ে আছে,